আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যায়? জি ম্যাম। জি ম্যাম। সো স্টার্ট করছি। মানে আমাদের আর বেশি বর্ষা বাকি আছে। সো লাস্ট ক্লাসে আমরা স্যাটেলাইট স্টার্ট করেছিলাম এবং আমরা স্যাটেলাইটের ডিফারেন্ট টাইপস অফ স্যাটেলাইটস, তারপরে কেপলারের ফর্মুলা, এই জিনিসগুলো দেখেছিলাম। আমরা আজকে আমাদের যেটা শুরু করার কথা সেটা হচ্ছে লুক অ্যাঙ্গেল ডিটারমিনেশন। এবং আমরা বলেছিলাম যে লুক অ্যাঙ্গেল ডিটারমিনেশন মানে কি, দ্য অ্যাঙ্গেল অ্যাট হুইচ দ্য আর্থ স্টেশন উইল, এটাই হচ্ছে অসুবিধা, the angle at which the earth station will look at the satellite. ঠিক আছে, স্যাটেলাইটের দিকে কোন অ্যাঙ্গেলে তাকাবে, এটাই হচ্ছে লুক অ্যাঙ্গেল, as simple as that. Now এই লুক অ্যাঙ্গেল ডিটারমিনেশনের জন্য এখনো তোমরা, আমি শুরুই করি 10 মিনিট পরে, তোমরা তারপরেও আসতে থাকো। আচ্ছা, সো এই লুক অ্যাঙ্গেল ডিটারমিনেশনের জন্য আমাদের ওই যে ল্যাটিটিউড, লঙ্গিটিউড, এই টাইপের কিছু জিনিসপত্র আমাদের ছোটবেলায় আমরা পড়ে এসেছি। সো আমার মনে হয় আমরা জানি। কেউ বলবে না কি কি জিনিস ল্যাটিটিউড, কি জিনিস লঙ্গিটিউড? ল্যাটিটিউড লঙ্গিটিউডটা কি জিনিস? অক্ষাংশ। ম্যাম ল্যাটিটিউড হচ্ছে অক্ষাংশ আর লঙ্গিটিউড হচ্ছে দ্রাঘিমাংশ। আচ্ছা, তার মানে ল্যাটিটিউডটা আমি কার রেসপেক্টে ক্যালকুলেট করি? ইকুয়েটর। ল্যাটিটিউড আমি ইকুয়েটর রেসপেক্টে ক্যালকুলেট করি, করে কোন দিকে যাই? ভার্টিক্যালি আপওয়ার্ড যাই নাকি হরাইজন্টাল প্লেনে থাকি? হরাইজন্টাল প্লেন। হরাইজন্টাল প্লেনে থাকি ল্যাটিটিউডের জন্য। ম্যাম ভার্টিক্যালি আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড মানে নোডগুলো। ছবিটা সামনেই খোলা আছে। সো আমি যখন আপওয়ার্ড যাচ্ছি আর ডাউনওয়ার্ড যাচ্ছি সেটা হয়ে যাচ্ছে আমার ল্যাটিটিউড, আর যখন আমি হরাইজন্টাল প্লেনে আছি সেটা থাকছে আমার লঙ্গিটিউড। সো যদি তাই হয়ে থাকে, এখন যদি আমি বলি লঙ্গিটিউড আর ল্যাটিটিউড, লেটস সে আমি বললাম, যেহেতু আমি বলছি যে লঙ্গিটিউডটা আমার হরাইজন্টাল প্লেনের মধ্যেই আমি আছি, তাই তো? সো লঙ্গিটিউডটা যখন আমার গ্রেটার দ্যান 0, আমি কোন দিকে যাচ্ছি? বেসিক্যালি I move towards east.
যখন আমার লংগিটিউডটা আছে স্মলার দ্যান 0 ডিগ্রি, তখন আমি বেসিক্যালি মুভিং ওয়েস্ট। আমরা যদি এখন বলি এক্স্যাক্টলি সেম ওয়েতে, আমরা যদি ল্যাটিটিউডের টার্মটা বলি, ল্যাটিটিউড যেখানে আমি উপরে বা নিচে যাচ্ছি, তার মানেটা কি? যখন আমি ল্যাটিটিউডে যাচ্ছি আমার গ্রেটার দ্যান 0 ডিগ্রি মানে হচ্ছে আমি নর্দার্ন হেমিস্ফিয়ারে যাচ্ছি মেইনলি। আর যখন স্মলার দ্যান 0 ডিগ্রি তখন আমি কোন দিকে যাচ্ছি? সাউদার্ন হেমিস্ফিয়ারে যাচ্ছি, রাইট? সো এই ল্যাটিটিউড লংগিটিউড আমাদের কেন দরকার? ইউজুয়ালি যখন স্যাটেলাইট পজিশন করি, আমরা এর আগের দিনই বলেছিলাম যে স্যাটেলাইট পজিশনিং এর সময় আর্থ স্টেশন কোন অ্যাঙ্গেলে তার দিকে ইনক্লাইন্ড আছে সেই জিনিসটা ইম্পর্টেন্ট, এবং সেই জিনিসটা অনুযায়ী স্যাটেলাইট আর্থ স্টেশনকেও একটা সার্টেন লুক অ্যাঙ্গেলে দিতে হবে এবং স্যাটেলাইটটাও ওই সার্টেন লুক অ্যাঙ্গেলে তাকিয়ে থাকবে। সো এই কারণে আমাদের এই ল্যাটিটিউড লংগিটিউডের কনসেপ্টটা একটু হলেও লাগে। আমরা এটাকে এই ইস্ট ওয়েস্ট এইটুকুর মধ্যেই আপাতত লিমিটেড রাখলাম, দেখি সামনে কি অবস্থা হয়। নাও যখন আমরা ল্যাটিটিউড লংগিটিউড বলি বা যাই বলি, যখন আমরা লুক অ্যাঙ্গেলটা ডিটারমাইন করতে চাই, বেসিক্যালি আমাদের যেই অ্যাঙ্গেলটা আমরা বেশি ক্যালকুলেট করি, যে অ্যাঙ্গেল দিয়ে আমরা এই লুক অ্যাঙ্গেল ডিটারমাইন করি, সেটা হচ্ছে অ্যাজিমিউথ অ্যান্ড এলিভেশন। ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেল আমাদের দরকার হচ্ছে। সো একটা আর্থ স্টেশন কোন সার্টেন অ্যাঙ্গেলে লুক করবে, that angle will be determined by the combination of these two, azimuth and elevation. So what do we mean by azimuth? Azimuth basically হচ্ছে horizontal plane এর angle, kind of like longitude but not exactly. So আমি যদি azimuth চিন্তা করি, let's say এটা যদি আমার horizontal plane hand হয় আর এটা যদি north হয়, নর্থ থেকে যখন আমি ক্লকওয়াইজ ডিরেকশনে যাব সেটা হয়ে যাচ্ছে আমার অ্যাজিমিউথ অ্যাঙ্গেল। ওকে, আর যখন আমি বলছি এলিভেশন, এলিভেশন মানে কি? এলিভেশন মানেই হচ্ছে এলিভেট করা, উপরে উঠানো, হাই যাওয়া, তাই তো? সো এলিভেশনটা আমার কোথায় হচ্ছে? এই হরাইজন্টাল প্লেন থেকে যখন আমি আপওয়ার্ড ডিরেকশন যাচ্ছি, অ্যাবাভ যাচ্ছি, দ্যাট ইজ ভার্টিক্যাল প্লেনে যাচ্ছি, সেটা এসে যাচ্ছে আমার এলিভেশন। সো হরাইজন্টাল অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাজিমিউথ, ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে এলিভেশন। কথা কি বোঝাতে পারছি? ভার্টিক্যাল মানে হচ্ছে ভার্টিক্যাল প্লেনকে, হরাইজন্টালের সাথে যখন ভার্টিক্যাল প্লেনকে আমি ইনভলভ করছি তখন আমি পেয়ে যাচ্ছি এলিভেশন অ্যাঙ্গেল। সো কথার কথা, যদি এমন হয়ে থাকে যে দিস ইজ দ্য আর্থ সারফেস, let's say আর্থ স্টেশনটা আছে এইখানে, সো দিস ইজ দ্য হরাইজন্টাল প্লেন। এই হরাইজন্টাল প্লেন থেকে, এটা একটা 2D তে আমি 3D ছবি আঁকার চেষ্টা করছি। সো হরাইজন্টাল প্লেন থেকে যদি আমি অ্যাটমসফিয়ারে, স্কাইয়ে কোথাও আমি দেখতে চাই যে আমার স্যাটেলাইটটা কোথায় আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এলিভেশন অ্যাঙ্গেল। কথা কি বোঝাতে পারছি? বা যদি আমার আর্থ স্টেশনটা এরকম টিল্টেড কোনো পজিশনে থাকে, এই টিল্টেড পজিশনে এই ট্যানজেন্ট বরাবর হচ্ছে আমার হরাইজন্টাল সারফেস, এবং ধরো আমার স্যাটেলাইট সামওয়্যার হিয়ার, সো আমার এইটা হচ্ছে এলিভেশন অ্যাঙ্গেল। রাইট? ক্লিয়ার আমরা সবাই? আচ্ছা, সো নাও কেন আমি অ্যাজিমুথ এলিভেশনের কথা বলছি, এটার বলার একটা বড় কারণ হচ্ছে যে কোনো 3D প্যাটার্ন, মেইনলি কিরকম প্যাটার্ন? রেডিয়েশন প্যাটার্ন, আমরা এই অ্যাজিমিউথ আর এলিভেশন দিয়ে ক্যালকুলেট করে দেখাবো। আমার এই কম্পিউটার সিএসটি নাই, নইলে আমি যে কোনো একটা সিএসটি অ্যান্টেনার, সিএসটি দিয়ে কোনো একটা অ্যান্টেনার 3D রেডিয়েশন প্যাটার্ন থেকে অ্যাজিমিউথ এলিভেশন দেখাতাম। এই কথাটা এই কারণে বলছি, বিকজ এই যে আমরা বলছি যে আমার স্যাটেলাইট অ্যান্টেনাটা তাকিয়ে থাকবে, সরি স্যাটেলাইট অ্যান্টেনা বলি, আমার আর্থ স্টেশনের অ্যান্টেনাটা তাকিয়ে থাকবে স্যাটেলাইটের দিকে। অ্যাকচুয়ালি তাকিয়ে থাকা মানে কি? চেহারা দেখাতো না। মেইন ব্যাপারটা হচ্ছে এই যে আর্থ স্টেশনের যে অ্যান্টেনাটা আছে, it will radiate towards that particular direction, it will radiate in its
defined look angle direction, and again যখন এই অ্যান্টেনাটা রিসিভও করবে তখনও শুধুমাত্র ওর ওই লুক অ্যাঙ্গেলের ডিরেকশনের দিকের সিগন্যালই সে রিসিভ করতে পারবে। সো এই যে আমরা বারবার লুক অ্যাঙ্গেল বলছি, বিকজ লুক অ্যাঙ্গেল ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য রেডিয়েশন প্যাটার্ন অফ দ্য অ্যান্টেনা। ওই রেডিয়েশন প্যাটার্ন যেই দিকে ইনক্লাইন্ড থাকবে, রেডিয়েশন প্যাটার্ন ইনক্লাইন্ড থাকা মানে হচ্ছে, তোমরা রেডিয়েশন প্যাটার্নের ডেফিনেশন পড়ে এসছো না আগের কোর্সে? কি ছিল রেডিয়েশন প্যাটার্ন? ওই যে omni directional ওগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, omni direction। ম্যাম শুনতে পাচ্ছি না। সরি, আমি বিশাল জোরে ট্রান্সফর্মার আশেপাশে কথা মনে হয় বাস্ট করলো, সেজন্য আমার নেট চলে গেছিল। শোনা যাচ্ছে এখন? জি ম্যাম। আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম যে যখন আমি এই যখন আমি বলছি যে এই লুক অ্যাঙ্গেল মানে যখন আমি এই অ্যাজিমুথ এলিভেশন ফিক্স করছি, আমি বেসিক্যালি আমার রেডিয়েশন প্যাটার্নটাকে ফিক্সড করছি। রেডিয়েশন, আচ্ছা যেটা তোমাদের সাথে কথা হচ্ছিল, ওমনি ডিরেকশনাল মানে কি? সব দিকে সমানভাবে রেডিয়েট করে। আচ্ছা, দুইটা টার্ম আছে, একটা হচ্ছে আইসোট্রপিক, আরেকটা হচ্ছে ওমনি ডিরেকশনাল। দুইটার মধ্যে পার্থক্য কি? জানি নাকি আমরা দুইটার মধ্যে পার্থক্য পড়েছি আমরা ডেফিনেটলি। ম্যাম আইসোট্রপিক সব দিকেই করে মেবি, আর ওমনি ডাইরেকশনাল শুধু মানে দুইটা দিকে করে। এই জিআরই ওয়ার্ড পড়ো নাকি তোমরা? ম্যাম ওমনি ডিরেকশনাল হচ্ছে পার্টিকুলার অ্যাঙ্গেল থাকে, এলিভেশন অ্যাঙ্গেলের মতো। আগে উত্তর দাও, জিআরই ওয়ার্ড পড়া শুরু করছো? না ম্যাম। কেন করো নাই? আইসোট্রপিক হলো এক ধরনের আইডিয়াল কেস যখন অ্যান্টেনাটা মাঝে থাকে আর স্ফেরিক্যালি সব দিকে রেডিয়েট করে, আর ওমনিডিরেকশনাল প্যাটার্নে হচ্ছে অ্যান্টেনা মাঝে থাকে আর একটা ডোনাট শেপে হচ্ছে চারদিকে রেডিয়েট করে এরকম। এমন মাইকটা দিব, প্রত্যেকটার এমন মাইক দিব। ওমনি মানে কি? ওমনি কথাটার মানে কি? সব। আইসোট্রপিক কি শুধু একদিকে যায়? বলি একটু পড়েছিলাম আইসোট্রপিক এমনি আমাদের যা অবস্থা বাংলা ইংলিশের, আর টেকনিক্যাল টার্মে না যাই। ওমনি ডিরেকশনাল হচ্ছে একটা প্লেনে সব দিকে যায়, আর আইসোট্রপিক হচ্ছে স্ফেরিক্যালি সব দিকে যায়। আইসোট্রপিকটা একেবারেই একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। আইসোট্রপিকটা চিন্তা করো একটা ফুটবল, পুরোটা স্ফিয়ার, অ্যান্টেনাটা সমস্ত দিকে সমানভাবে রেডিয়েট করতেছে।
একটা স্ফিয়ারের রেডিয়াস তো সমান, তাই না? সো সমস্ত অ্যাঙ্গেল এসে সমানভাবে রেডিয়েট করছে, এটা হচ্ছে আইসোট্রপিক রেডিয়েশন প্যাটার্ন। আর omni directional রেডিয়েশন প্যাটার্নটা হচ্ছে অনলি ইন ওয়ান প্লেন তার রেডিয়েশন প্যাটার্ন ইকুয়াল। সো যেটা তোমরা বলছো ওই যে ডাম্বেলের কথা, এটা হচ্ছে ডাইপোলের রেডিয়েশন প্যাটার্ন। ডাইপোলের রেডিয়েশন প্যাটার্নটা 3D তে একটা অ্যাপেলের মতন। এবার অ্যাপেলটাকে তুমি যদি ক্রস সেকশন নাও, হরাইজন্টাল ক্রস সেকশন যদি নাও, অ্যাপেল একটা ধরো টেবিলের উপর একটা অ্যাপেল আছে, তুমি হরাইজন্টাল ক্রস সেকশন নিলে তুমি এরকম অনেকটা সার্কেলের মতন একটা প্যাটার্ন পাবে না? পাবে? সেটা হচ্ছে omni directional প্যাটার্ন। আর এটা যদি তুমি এবার ভার্টিক্যাল কাট নাও, তাহলে তোমার এরকম কাইন্ড অফ, আমার তো ছবি আঁকার স্কিল অসাধারণ, সো এইরকম কাইন্ড অফ একটা ডাম্বেলের মতন প্যাটার্ন পাবে। দিস ইজ ভার্টিক্যাল প্যাটার্ন, এটা হচ্ছে এলিভেশন প্লেন। আর এই সার্কুলার যেটা দেখছো এটা অ্যাজিমিউথের প্লেন। কথা বুঝাতে পারছি? এই যে অ্যাজিমিউথের প্লেন আর এলিভেশন প্লেন বলছি, তার মানে কি অ্যাজিমিউথের প্লেনে এখানে যদি অ্যাঙ্গেল আমরা চিন্তা করি যে ধরো কথার কথা 0 থেকে পুরো 360 ডিগ্রি, আমরা প্রত্যেক অ্যাঙ্গেলে অ্যাজিমিউথের প্লেনে, এটা ডাইপোল অ্যান্টেনার জন্য প্রযোজ্য, রেডিয়েশন ইকুয়াল, বিকজ সার্কেলের প্রত্যেকটা পয়েন্ট কি সেন্টার থেকে একই দূরত্বে আছে। তার মানে বেসিক্যালি রেডিয়েশন প্যাটার্নে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা অ্যান্টেনা যেই পরিমাণ রেডিয়েট করে, সেই রেডিয়েটেড পাওয়ার অ্যাট ইচ অ্যাঙ্গুলার পজিশন। সো যদি আমার এখানে একটা ডাইপোল অ্যান্টেনা থাকে এরকম স্ট্রেইট, সেই ডাইপোল অ্যান্টেনার এই হরাইজন্টাল প্লেনটা omni directional, দ্যাট ইজ হরাইজন্টাল প্লেনের ইচ পয়েন্টে রেডিয়েটেড পাওয়ারের ইন্টেন্সিটি ইকুয়াল থাকে। নাও যদি আমরা চিন্তা করি ভার্টিক্যাল প্লেনটা, ভার্টিক্যাল প্লেনে এইরকম একটা ডাম্বেল আকৃতির প্লেন হয়, তার মানে কি ভার্টিক্যাল প্লেনে এই অ্যান্টেনা থেকে যদি আমি 90 ডিগ্রি ডিস্টেন্সে যাই, আমি দেখবো আমার পাওয়ার ম্যাক্সিমাম। আস্তে আস্তে অন্য অ্যাঙ্গেল গুলাতে পাওয়ার কমতে থাকে, এবং অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য ডাইপোল, তার মানে ডাইপোলের সাথে যদি 0 ডিগ্রিতে যাই, রেডিয়েশন 0 থাকে, রেডিয়েশন একেবারেই থাকে না, সেজন্য অ্যাম্পলিটিউড দেখো একদম কম। কথা কি বুঝাতে পারছি আমি? আল্লাহই জানে কিছু বুঝাতে পারছি কিনা। জি ম্যাম। সো আমার এই যে রেডিয়েশন প্যাটার্নটা, এই রেডিয়েশন প্যাটার্ন ভার্টিক্যাল প্লেনের মানেই হচ্ছে এলিভেশন প্লেন, হরাইজন্টাল প্লেন মানেই হচ্ছে অ্যাজিমিউথ প্লেন। এবার জাস্ট তোমরা ওই আপেলের কথাই চিন্তা করো। আপেলের কথা চিন্তা করার সময় আমি যখন হরাইজন্টাল কাট নিচ্ছি, আমি হরাইজন্টাল কাটটা আমি এক্স্যাক্টলি আপেলকে পুরো অর্ধেকে ভাগ করছি, নাকি নিচের দিকে বেশি উপরের দিকে কম এইরকম ভাবে ভাগ করছি, নাকি নিচের দিকে কম উপরের দিকে বেশি এভাবে ভাগ করছি, এইটার উপরে তোমার এই সার্কুলার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে না? আমি জানি না আমি বুঝাতে পারছি কিনা। না বুঝাতে পারলে একটু দয়া করে তোমার কমিউনিকেট করো। দাঁড়াও দেখি ছবি আঁকার চেষ্টা করি। So let's say ডোনার দিয়ে চাইলে ইজি হয়, কারণ ডোনার দিয়ে বুঝাবো। আচ্ছা ঠিক আছে, ডোনার দিয়ে বুঝাতে পারি। ডোনার দিয়ে যদি, আচ্ছা আপেল তো এঁকে ফেলছি, এখন আপেল দিয়ে বুঝাই। আমরা যদি এই কাটটা নেই, এই কাটের যেই প্লেন, যেই ইন্টেন্সিটি অ্যাঙ্গেলে, বিভিন্ন অ্যাঙ্গেলে যে ইন্টেন্সিটি, ডেফিনেটলি এই কাটে ইন্টেন্সিটি গুলো চেঞ্জ হবে অ্যাঙ্গেলের সাথে সাথে। বোঝা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। এই যে আমি এক একটা কাট নিচ্ছি, এক একটা হাইটে নিচ্ছি না, জি ম্যাম। তার মানে আমি এক একটা সার্টেইন এলিভেশন অ্যাঙ্গেলে নিচ্ছি। তার মানে ধরো এই এটা হচ্ছে কাট 1 at fixed elevation angle, let's say theta 1, then এটা হচ্ছে কাট 2, এটা at certain elevation angle theta 2।
তার মানে এখানে কি হচ্ছে, যখন আমি এই হরাইজন্টাল কাটগুলো নিচ্ছি আমার এলিভেশন অ্যাঙ্গেলটা ফিক্সড থাকছে, হোয়াট ইজ চেঞ্জিং ইজ দ্য অ্যাজিমিউথ অ্যাঙ্গেল অ্যান্ড the radiation at each azimuth angle we are actually considering. ঠিক আছে, বোঝাতে পারছি? সো যখনই আমরা অ্যাজিমিউথ রেডিয়েশন অ্যাজিমিউথ প্লেনে রেডিয়েশন প্যাটার্ন দেখব বা অ্যাজিমিউথ অ্যাঙ্গেলও যদি আমরা চিন্তা করি যে আমার অ্যান্টেনার অ্যাজিমিউথ অ্যাঙ্গেল কিভাবে চেঞ্জ হচ্ছে, আমি বেসিক্যালি একটা সার্টেন ফিক্সড একটা এলিভেশন অ্যাঙ্গেলে রেডিয়েশন প্যাটার্ন দেখব। এক্স্যাক্টলি সেম ওয়েতে এখন যদি আমি বলি আমি রেডিয়েশন প্যাটার্ন দেখব ইন এলিভেশন প্লেন, এই যে আমাদের এখানে অনেকেই আছি হয়তো বা অ্যান্টেনা রিলেটেড প্রজেক্ট করছি, অনেকে না থাকলেও অ্যাটলিস্ট 2-3টা গ্রুপ তো থাকবেই যারা অ্যান্টেনা রিলেটেড প্রজেক্ট করছি এবং অ্যান্টেনার রেডিয়েশন প্যাটার্ন দেখাচ্ছি। whenever it is radiating in either of the planes, actually in both the planes or in either of the planes, দুটাই কেসই হতে পারে, বাট এই রেডিয়েশনটা 3D রেডিয়েশন দেখে খুব ভালো করে কিছুই বোঝা যায় না। মেইন জিনিসটা হচ্ছে আমাদেরকে এই 2D কাটগুলা, অ্যাজিমিউথ প্লেনের কাট এন্ড এলিভেশন প্লেনের কাট। সো নাও আমি যদি এলিভেশন প্লেনে দেখি, সো লেটস সে আমি যদি এই বরাবর কাট করি, আমার এখন কোন জিনিসটা ফিক্সড বলতে পারবা? ম্যাম অ্যাজিমিউথ। অ্যাজিমিউথটা ফিক্সড এবং লেটস সে অ্যাজিমিউথটা আমি 5 বললাম। এই ফার্স্ট কাটের জন্য অ্যাজিমিউথটা ফিক্সড, আমার এলিভেশন অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হতে থাকবে এবং রেডিয়েশন প্যাটার্ন প্রত্যেকটা অ্যাঙ্গেলের ডিটারমাইন করতে হবে। বা আমি যদি বলি যে এই কাটটা যদি আমি নেই, তাহলে আমি কি পাবো? এই কাটটা নিলে আমার ফাইটা আবারও ফাই 2 ধরো আমি ধরলাম, অ্যাজিমিউথটা একটা ফিক্সড এবং এলিভেশন অ্যাঙ্গেলের সাথে সাথে রেডিয়েশন প্যাটার্ন আমার চেঞ্জ হতে থাকবে। যদি আমি একটা ডাইপোল অ্যান্টেনার এরকম ডাম্বল চিন্তা করি, যখন আমি এই পয়েন্টে অ্যাজিমিউথের এই ফিক্সড ভ্যালুতে যদি আমি এলিভেশন দেখি, আমি দেখব কোনো রেডিয়েশন হচ্ছে না, বিকজ এই অ্যাক্সিসে কোনো মানে ওই 90 ডিগ্রি বরাবর কোনো রেডিয়েশন হয় না। কথা কি বোঝাতে পারছি আমি? আচ্ছা, কোনো উত্তর নাই, আল্লাহ জানে কি বুঝছে। সো মেইন কথা হচ্ছে আমার এই লুক অ্যাঙ্গেলের জন্য অ্যাজিমিউথ এন্ড এলিভেশন দরকার। নাও এখন আমি আস্তে আস্তে চলে যাই, আমাদের যদি সময় থাকে তাহলে আমরা লাস্টে একটা ল্যাব দিব যেটা মোর কোড ভিত্তিক, যেটাতে আমাদের কাজ হবে হচ্ছে একটা স্যাটেলাইটের স্কাই ট্র্যাকিং করা। মানে বেসিক কথা হচ্ছে স্যাটেলাইটের পজিশনিংটা করা। আমি জানি না আমাদের সময় হবে কিনা, চেষ্টা করব, দেখা যাক। বাট আমি যদি নাও করাতে পারি, তোমাদেরকে এই কথাটা এই জন্য বললাম যে তোমরা এই জিনিসটা মাথায় রেখো যে স্যাটেলাইট পজিশনিং এর সময় যেহেতু আমার এই আর্থ স্টেশনের অ্যাজিমিউথ এলিভেশনের সাথে সাথে স্যাটেলাইট অ্যাঙ্গেলের ইনক্লাইনেশনেরও একটা ব্যাপার আছে। সো আমাদেরকে এই স্কাই ট্র্যাকিংটা, যে স্যাটেলাইটকে কিভাবে আমি পজিশন করব, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট while ডিজাইনিং বলবো না, while launching a স্যাটেলাইট লঞ্চিং এর জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। আরেকটা কথা বলি যে ধরো যখন তোমাদের, এটা একটু মানে খুব পড়ালেখা রিলেটেড কথা না যদিও, যখন তোমাদের চাকরির অপরচুনিটি নিয়ে যদি আমরা চিন্তা করি, একটা বড় বাংলাদেশে হয়তো বা এই অপরচুনিটিটা একদম ওই টিভি চ্যানেলগুলা ভিত্তিক এবং ওটা হয়তো বা একটু হলেও লিমিটেড স্কোপ, আর বাইরের দেশে যখনই তোমরা কমিউনিকেশন মেজরে পিএইচডি করছো, তোমাদের একটা বড় চাকরির বাজার হচ্ছে এই স্যাটেলাইট কোম্পানিগুলা। এবং আমার সাথে আমরা যারা পিএইচডি করতাম, আমাদের একই গ্রুপে আমাদের একটা বড় ভাগ গেছে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, একাডেমিয়াতে, সেটা বাংলাদেশে হোক বা ইউরোপে হোক বা আমেরিকায় হোক, ইউকেতেই সবাই যারা পিএইচডি করেছি তাদের কথাই বলছি আমি। আরেকটা বড় গ্রুপ যারা এই কোম্পানিতে গেছে, তারাই মেইনলি হচ্ছে এই স্যাটেলাইটের কোম্পানি, ওই তোমার কি জানি বলে, নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি বা ইনমারস্যাট,
এরকম বিভিন্ন ধরনের ওই ইসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এই ধরনের এই স্যাটেলাইটের কোম্পানিতে কিন্তু আমাদের একটা বড় জব ফিল্ড আছে। অবশ্যই আন্ডারগ্র্যাডের ডিগ্রি নিয়ে আমরা সেটা পাবো না, বাট আন্ডারগ্র্যাডে আমাদের স্যাটেলাইটের যে এবিসিডি পড়ানো হয় সেগুলো যেন আমরা একটু ভালো করে গ্রাস্প করি, মানে এগুলাতে অনেক অপরচুনিটি আছে। আর বাংলাদেশেও যে আমাদের এই ধরো বিভিন্ন টিভি চ্যানেলগুলো এত প্রাইভেট চ্যানেল, এগুলার যে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার বা এরকম ধরনের যা যা কাজ, এগুলো সবই কিন্তু আলটিমেটলি তোমাদের এই স্যাটেলাইটের এই সাবস্টেশন আর্থ স্টেশন এইসব রিলেটেড অনেক বেশি তোমাদের পড়ালেখার রিলেটেড কাজ। ঠিক আছে, খুব বেশি এই কোর্সটা খুব বেশি থিওরিটিক্যাল না, মানে জাস্ট কনসেপ্ট পড়ে যাচ্ছি তা না, এগুলা ইমপ্লিমেন্টেশন, এই জ্ঞান নিয়ে তুমি ইমপ্লিমেন্টেশনেও যেতে পারো। তোমাদের যদি কখনো ইন্টার্নশিপের দরকার মনে হয় যে তোমাদের কোনো ফেজে, আমি জানি না তোমাদের ক্ষেত্রে কতটুকু লাগতে পারে, বাট অনেকেই করতে চায়, তখন তোমাদের জন্য কিন্তু ওই বাজারটা একটা বড় বাজার। এই ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং এর এই পার্টটা একটা বড় কেস। সেটা ধরো যদি কেউ বিসিএস এ এন্ড আপ করো ওই রেডিও বা বেতারে যাও, বা যদি কেউ তোমরা প্রাইভেট কোনো জায়গাতেও যদি চাকরির জন্য যাও, সেখানের জন্য কিন্তু এই স্যাটেলাইট ইঞ্জিনিয়ারিং এর এই পার্টগুলা বেশ ডিরেক্টলি রিলেটেড। হ্যাঁ, ধরো আমি যখনই বলি যে তোমাদের কোর্সের ফোকাস পয়েন্ট ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথাবার্তা যখন আমি বলি, ধরো স্মিথ চার্ট হাবিজাবি এই জিনিসগুলো কিন্তু আমাদের মোর ফর রিসার্চ পারপাসে সেটা আমাদের সবসময় সাথে থাকবে। বাট এই স্যাটেলাইটের এই টাইপের টপিক গুলা রিলেটেড জ্ঞান তোমরা ডিরেক্টলি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা সো এটা মোর জব ফোকাসড পার্ট। এনিওয়ে, সো এই জন্য এই কমন কিছু টার্ম যেন আমাদের মাথায় থাকে, এগুলো যেন আমরা বুঝি। আচ্ছা, সো নাও এবার যদি আমরা একটু সামনের দিকে আগাই, যে এখানে এই এলিভেশন অ্যাঙ্গেল ডিটারমাইন করছে। এলিভেশন অ্যাঙ্গেল ডিটারমাইন করার জন্য যেটা একটা অ্যাঙ্গেল যেটাকে খুব ইম্পর্টেন্সের সাথে কনসিডার করা হয়, সেটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল। সো লেটস সে আমার যদি এটা আর্থ স্টেশন হয়, তাহলে এটা যদি আর্থ স্টেশন হয়, অ্যান্টেনা যদি এভাবে থাকে, তাহলে দিস ইজ দ্য হরাইজন্টাল সারফেস, বিকজ আমরা বলেছি ট্যানজেন্ট বরাবর আমরা হরাইজন্টাল সারফেস কনসিডার করব। হরাইজন্টাল সারফেস থেকে ভার্টিক্যাল ডিরেকশনে যদি আমি স্যাটেলাইটকে কানেক্ট করি, তাহলে এই দুইটা লাইনের মধ্যে যে অ্যাঙ্গেল, দ্যাট ইজ দ্য এলিভেশন অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা, সো নাও এই এলিভেশন অ্যাঙ্গেলে আমার আর্থ স্টেশন থেকে স্যাটেলাইটের ডিস্টেন্সটা কতটুকু? আর্থ স্টেশন থেকে স্যাটেলাইটের ডিস্টেন্সটা হচ্ছে ডি। এই এখানে আরেকটা যে ইম্পর্টেন্ট ভ্যালু অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে গামা। গামা কি? গামা ইজ দ্য অ্যাঙ্গেল subtended by the line, by two lines actually, one connecting to the center of earth to the earth station and one connecting to the satellite. সো এই দুইটার মধ্যে, এই দুইটা লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটাকেই বলা হচ্ছে গামা। এবং আমাদেরকে যদি এলিভেশন অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে বলা হয়, তাহলে আমার এলিভেশন অ্যাঙ্গেলের একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে কোসাইন অফ এলিভেশন radius of earth sin gamma divided by d। আচ্ছা, এখন এই ফর্মুলাটা কিভাবে বার করা হয়েছে? অবশ্যই এই ফর্মুলা বার করার জন্য এখানে বিভিন্ন রকমের ক্যালকুলেশন আছে। সো আমরা সেই ক্যালকুলেশন বাইপাস করে ডিরেক্টলি এই ফর্মুলাটাই আমরা খেয়াল রাখি। এবং যদি তোমাদেরকে কোনো পরীক্ষার সময় এই ধরনের পজিশনিং এর প্রশ্ন দেওয়া হয়, তোমাদেরকে এই অ্যাঙ্গেলের বা এরকম রিলেটেড ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে, মেমোরাইজ করার দরকার নাই। বিকজ প্র্যাকটিক্যালি যদি তোমরা এই অ্যাঙ্গেলের একটা কিছুতে ভুল করো, তোমার স্যাটেলাইট প্রপারলি লঞ্চিংই হবে না, বা মানে একেবারে পুরো স্যাটেলাইটের একটা হাবিজাবি স্কাই ট্র্যাক সে ফলো করবে। সো কোনো রিস্কের দরকার নাই, মুখস্থ করারও দরকার নাই। আমরা
অবশ্যই এই ফর্মুলাটা প্রোভাইড করে থাকবো। এখানে আর ই যেটা বলছি, আর ই হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ, আর আর এস হচ্ছে সেন্টার অফ আর্থ থেকে স্যাটেলাইটের ডিস্টেন্স। এবং এই যে আমরা এখানে ডি বলছি, ডিটাকেও আমরা আরেকটু এই সবকিছুই প্র্যাক্টিস বইয়ে আছে, আরেকটু ইলাবোরেট করে লিখতে পারি। সেটা হচ্ছে আর এস, সরি আমি এখানে ই লিখেছি, আমি এখানে আইএস হবে, আর এস সাইন গামা ডিভাইডেড বাই ডি। সো এখানেও আর এস থাকবে, আর এস 1 প্লাস আর ই বাই আর এস হোল স্কোয়ার মাইনাস 2 আর ই বাই আর এস cos gamma to the power half. So আর এস যদি কেটে যায়, এলিভেশন অ্যাঙ্গেল হচ্ছে sin gamma divided by 1 plus RE RS whole square minus 2 RE by RS cos gamma to the power half. So elevation angle calculate করতে চাইলে আমরা এই ফর্মুলা দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। নাও এই যে আমার cos গামার কথা আসছে, এক্স্যাক্টলি এরকম সার্টেন ফর্মুলা দিয়ে অ্যাজিমুথের পার্টও ক্যালকুলেট করা যায়, বাট আমরা অ্যাজিমুথের পার্টে যাচ্ছি না, আপাতত আমরা এলিভেশনের পার্টে নিজেদেরকে কই রাখছি, কনফাইন্ড রাখছি। সো নাও আমরা যে এখানে বলছি এই যে গামাটা, যে গামা আমার সেন্টার অফ আর্থের সাথে স্যাটেলাইট আর আর্থ স্টেশন করছে, এই অ্যাঙ্গেলটাকে বের করার জন্য আমরা একটু আগে যে ল্যাটিটিউড লঙ্গিটিউডের কথা বলে এসেছিলাম সেইটা জ্ঞানের দরকার হয়। তাহলে ল্যাটিটিউড লঙ্গিটিউডের কথা যদি আমরা বলতে যাই, লেটস সে আমার এটা হচ্ছে স্যাটেলাইটের জন্য, বা এখানে আরেকটা কথা বলা দরকার, লিখে নেই আমি বোঝাচ্ছি, সাব স্যাটেলাইট পয়েন্টের ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড, আর এটা হচ্ছে আর্থ স্টেশনের ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। এখানে সাব স্যাটেলাইট পয়েন্ট বলতে কি বোঝাচ্ছি? সাব স্যাটেলাইট পয়েন্ট বলতে বোঝাচ্ছি যখন সেন্টার অফ দ্য আর্থের সাথে স্যাটেলাইটকে যদি আমি কানেক্টিং একটা লাইন চিন্তা করি, এই লাইনটা যেই পয়েন্টে আর্থের সারফেসকে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাকেই বলা হয়ে থাকে সাব স্যাটেলাইট পয়েন্ট। ওকে, সো এই সাব স্যাটেলাইট পয়েন্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, স্পেশালি জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সাব স্যাটেলাইট পয়েন্টটা আমাদের খুবই কাজের। কেন কাজের পরে আসছি, একটু পরে আসছি। সো এখন আমরা একটুখানি যদি ফর্মুলা দিয়ে যাই, যে আমরা যেই cos গামার কথাটা বললাম, যদি আমাকে সেই গামাটা ক্যালকুলেট করতে হয় সেটারও ফর্মুলা দেওয়া আছে, which is actually calculated from the latitude longitude of subsatellite point and earth station। সেটাকে আমরা বলবো cos gamma is equal to cos of cosine of LE, that is latitude of the earth station, and then latitude of the sub-satellite point, cosine of LS, এটা small ls minus small le plus sine le sine ls। পরীক্ষার সময় তোমাদের এই তিন ফর্মুলাই দিয়ে দেওয়া হবে যদি কোনো ধরনের এই পজিশনিং রিলেটেড ম্যাথ আসে, ঠিক আছে? সো আমি যদি আর্থ স্টেশন এবং সাব স্যাটেলাইটের পয়েন্টের ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড জানি,
তাহলে আমি এই ফর্মুলা দিয়ে ওই যে অ্যাঙ্গেলটা ও রেডিয়াম সেন্টার অফ আর্থের সাথে করছে সেই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করে ফেলতে পারবো, এবং ওয়ান্স আমি এই অ্যাঙ্গেল ক্যালকুলেট করে ফেলতে পারবো, আমি আমার কোসাইন অফ এলিভেশনের এলিভেশন অ্যাঙ্গেলও ক্যালকুলেট করে ফেলতে পারবো। কথা বোঝাতে পারছি? আচ্ছা, সো নাও আমার এই অ্যাঙ্গেল গুলা ক্যালকুলেট করার দরকারটা কি, করার কি দরকার সেইটার জন্য অঙ্ক আছে, আমরা একটু পরে আসছি। তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নেই, সেটা হচ্ছে ভিজিবিলিটি টেস্ট। বাই দ্য ওয়ে, ভিজিবিলিটি টেস্টের আগে যদি আমরা কয়েকটা টার্ম দেখি, 1 নাম্বার টার্ম সাবস্যাটেলাইট পয়েন্ট, এটা তো আমরা দেখেছি, বুঝেছি এখন যে আর্থ সারফেসের উপর যে পয়েন্টটা। নাও from the earth, if we look at the satellite, মানে towards the satellite যদি আমি তাকাই, আমি বলবো we are looking at zenith direction। এবং যদি আমরা বলি স্যাটেলাইট থেকে আমি আর্থ স্টেশনের দিকে যাচ্ছি, তাহলে সেটাকে আমি বলবো নেগেটিভ ডিরেকশন। সো জেনিথ ডিরেকশন এন্ড নেগেটিভ ডিরেকশন দুইটা আমি জাস্ট একই লাইনে, বাট ডিপেন্ডস অন at which point I am looking at. সো আমি যদি আর্থ স্টেশনের দিকে তাকাই তাহলে একটা নাম, আমি যখন স্যাটেলাইটের দিকে তাকাচ্ছি তার মানে আমি জেনিথ ডিরেকশনে তাকাচ্ছি। আচ্ছা, এবং আমার এই সাবস্যাটেলাইট পয়েন্টের কথাটা, এই যে একটু আগেই বলছিলাম যে সাবস্যাটেলাইট পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট স্যাটেলাইট পজিশনিং এর ক্ষেত্রে। এই কেসে সাবস্যাটেলাইট পয়েন্টটা বেসিক্যালি যখনই আমরা চিন্তা করছি যে সাবস্যাটেলাইট পয়েন্টের যখন আমরা এস্টিমেট করছি, আবারও যদি আমরা এখান থেকে বলি যে সাবস্যাটেলাইট পয়েন্ট ইজ দ্য লোকেশন অন দ্য সারফেস অফ দ্য আর্থ that lies directly between the satellite and the center of the earth. It is the nadir pointing direction from the satellite, and for a satellite in an equatorial orbit, it will always be located on the equator. এই কথাটা আমাদের বেসিক্যালি দরকার হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য। কেন? বিকজ জিওস্টেশনারি স্যাটেলাইটকে আমরা ইকুয়েটোরিয়াল প্লেনে লঞ্চ করে থাকি ইউজুয়ালি। তার মানে ইকুয়েটোরিয়াল প্লেনে জিওস্টেশনারি স্যাটেলাইটস গুলা অরবিট করে থাকে। সো ইকুয়েটোরিয়াল, যদি এটা 3D একটা আর্থ আমি কল্পনা করি, সো এটা যদি আমার ইকুয়েটোরিয়াল প্লেন হয়ে থাকে, তাহলে আমার জিওস্টেশনারি স্যাটেলাইটস গুলো সবসময় এই ইকুয়েটোরিয়াল প্লেনে থাকবে। ইকুয়েটোরিয়াল প্লেনে থাকা মানে কি, ল্যাটিটিউড কত থাকবে? ল্যাটিটিউড 0 থাকবে। সো ইকুয়েটোরিয়াল প্লেনে যদি আমি এখন বলি যে আমাকে বার করে দাও, এলিভেশন অ্যাঙ্গেল বার করে দাও, তাহলে আমার প্রথমেই কি এই যে এলএস যেটা আমার আছে সেটাকে আমি কি করে ফেলতে পারবো, সেটাকে আমি সাবস্যাটেলাইট পয়েন্ট যদি আমি চিন্তা করি, সাবস্যাটেলাইট পয়েন্টের এলএস টা আমার 0 হয়ে যাবে। সো এলএস এর ভ্যালু আমি বাদ দিয়ে দিতে পারি এখানে, এবং এলএস এর ভ্যালু বাদ দিলে কি সুবিধা আছে, এখানেও এটা 1 আর এই পার্টটাও থাকবে না, আমার ইকুয়েশন কিন্তু অনেক ছোট হয়ে আসবে, তাই না? এবং সেখান থেকে আমি এলিভেশন অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারবো। সো এনিওয়ে, সো এরকম বিভিন্ন কেসের জন্য আমার এই সাবস্যাটেলাইট পয়েন্টটা আমার ম্যাথমেটিক্যালি আমাকে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার। সো নাও আমার এই এলিভেশন অ্যাঙ্গেল বের করার আগে আমাকে যে গামা অ্যাঙ্গেল যেটা বার করতে হয়, এই গামার একটা সার্টেন, আমার কথা কি শোনা যাচ্ছে? মানে হঠাৎ হঠাৎ মনে হয় যে আমার নেটওয়ার্ক ড্রপ হয়েছে, জন্য বারবার জিজ্ঞেস করি। সো গামার যে ভ্যালুটা আমরা বার করতে যাচ্ছি, সেই গামার ভ্যালুর একটা সার্টেন রেঞ্জ আছে। গামার ভ্যালুটা সবসময় সব অবস্থা, মানে সব কন্ডিশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, অ্যাপ্লিকেবল না। তাহলে এই গামার কোন মিনিমাম ভ্যালুর জন্য আমি স্যাটেলাইটটা ওই পার্টিকুলার এলিভেশনে রাখতে পারবো, সেটা দেখার জন্য যে টেস্ট, সেটাই হচ্ছে ভিজিবিলিটি টেস্ট। ভিজিবিলিটি টেস্টের যদি আমি বাংলা মানে বলি, তার মানে হচ্ছে যে আমার স্যাটেলাইটটা আর্থ স্টেশন থেকে ভিজিবল নাকি ভিজিবল না,
তার মানে কি স্যাটেলাইট থেকে আর্থ স্টেশনে লাইন অফ সাইট লিংক আছে নাকি না। এই ভিজিবল কথাটার মানে হচ্ছে স্যাটেলাইট এবং আর্থ স্টেশনের মধ্যে দেয়ার মাস্ট বি আ লাইন অফ সাইট লিংক। কথা বুঝতে পারছি? আচ্ছা, সো লেটস সে আমার এই কেসে আর্থ স্টেশন আছে এখানে, সো দিস ইজ দ্য হরাইজন্টাল প্লেন, স্যাটেলাইট আছে এখানে, সো দিস ইজ দ্য এলিভেশন অ্যাঙ্গেল। এখন আমি যদি চিন্তা করি যে এটা তো গামা, আমার একটু আগেই আমরা দেখেছি, এবং এই হরাইজন্টাল সারফেস ডেফিনেটলি রেডিয়াসের সাথে একটা পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল করে থাকে। সেই কেসে আমাকে এখন কি ভিজিবিলিটি টেস্টে আমাকে ফার্স্টে কোন জিনিসটা বের করতে হবে? ফার্স্টে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে আমার স্যাটেলাইট এবং আর্থ স্টেশনের মধ্যে আমাকে কিরকম ডিস্টেন্স রাখলে স্যাটেলাইটটা আর্থ স্টেশন থেকে ভিজিবল হবে। নাও ফার্স্ট অফ অল আমার যেটা কন্ডিশন সেটা হচ্ছে এই এলিভেশন অ্যাঙ্গেল would be equal or greater than 0. Equal or greater than 0 মানে কি? যদি এটা 0 হয়ে থাকে তাহলে কি আমার স্যাটেলাইটটা এই হরাইজন্টাল সারফেসের এখানেই অবস্থিত, রাইট? বাট যদি এর নিচে কোথাও হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো খেয়াল করে, আর্থ এবং স্যাটেলাইটকে যদি তুমি কানেক্ট করে লাইন আঁকো, কোনো লাইন অফ সাইট লিংক পাওয়া যাবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা? আমি একটু অন্য কালির কলম দিয়ে আঁকি। লেটস সে যদি আমার এলিভেশন অ্যাঙ্গেলটা কোনো নেগেটিভ ভ্যালু হয়, কথার কথা এখানে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এই এলিভেশন অ্যাঙ্গেল এখানে মানে কি স্যাটেলাইট লেটস সে এখানে আছে, স্যাটেলাইট এখানে যদি থেকে থাকে, আমি যদি স্যাটেলাইটের সাথে, আমার স্ট্রেট লাইন হলো না, আবার যদি হতো স্যাটেলাইটের সাথে যদি আমি আর্থ স্টেশন কানেক্ট করতে যেতাম, আমি দেখতাম কিছুটা হলেও সারফেসের ভিতর দিয়ে এই লাইন যাচ্ছে, তার মানে লাইন অফ সাইট লিংক হচ্ছে না। সো অলওয়েজ লাইন অফ সাইট লিংকের জন্য আমার এলিভেশন অ্যাঙ্গেলকে 0 ডিগ্রি বা তার চেয়ে বেশিতে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? সো নাও যদি এইটা কেস হয়ে থাকে, না এখন যদি আমি এই এলিভেশন অ্যাঙ্গেল যেখানে আমার আছে, এই এই ছবিটার কথা যদি আমি চিন্তা করি, তাহলে যদি এলিভেশন অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, সেই কেসে আমার আর্থ স্টেশন এবং স্যাটেলাইটের মধ্যে যে ডিস্টেন্স ডি, সেই ভ্যালুটা কত হতো? সেই ভ্যালুটা হয়ে যেত, এটা যদি আমার
ওকে, আমার কথা শোনা যাচ্ছে এখন? Yes. সরি, আমার এই আচ্ছা, তোমাদের কি ব্যাপার, মামুন স্যার কি রোজার মধ্যেও এরকম অনলাইনেই ক্লাস নিবে? আচ্ছা 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 আচ্ছা। ওকে, আমি কিন্তু নেক্সট উইক থেকে ইনশাল্লাহ আবার অফলাইনে চলে যাব। তো জানি না তোমাদের বাকি টিচার আর ইমতিয়াজ স্যার তো অফলাইনে ক্লাস নিচ্ছে, তাই না? জি ম্যাম, উনি অফলাইনে নিচ্ছেন। তোমাদেরকে তো আসতেই হবে। এনিওয়ে, সো নাও আমরা যদি এখন এখানে একটু দেখি যে ম্যাম আমার, হ্যাঁ, বলো বলো। ম্যাম গতকালের ল্যাবটা নিয়ে ম্যাম একটু কনফিউজ ছিলাম ম্যাম, এটা যদি আরেকবার রিপিট বা রিভিশন দেওয়া যেত তাহলে ভালো হতো। গতকালের ল্যাব নিয়ে কি কনফিউশন ছিল বলো, মানে কি ধরনের কনফিউশন ছিল সেটা? আমাদের এক একজনের এক এক ধরনের রেজাল্ট এসেছে ম্যাম, মানে অনেকেরই ঠিকঠাক করে মিলে না। ম্যাম আমারও প্রথমে এরকম ভুল আসছিল, পরে হচ্ছে ঠিক আসছে, আমি ভুলটা সাবমিট করে দিছি। আচ্ছা, কেন ভুল আর ঠিকের কথা আসতেছে সেটা আগে একটু বলো দেখি। কোনখানে ঝামেলা হচ্ছে, পোর্ট বসানোতে? আমিও হচ্ছে ভুলটা সাবমিট করে দিয়েছি। আমার কেসে যেটা হয়েছিল যে মানে আমার একটু ম্যানুয়ালটা বুঝে করতে একটু টাইম লেগেছিল, তো গ্রাউন্ড প্লেনটা ধরতে আমি ভুলভাল করেছিলাম, তো এর জন্য আমার রেজাল্টটা ঠিক আসছিল না। মানে এটা আমি পরে ফাইন্ড আউট করে পেয়েছি। তো ফার্স্টে যেটা সাবমিট করেছি সেটা আসলে ঠিক হয়নি, যেটা পরে করতে গিয়ে বুঝলাম। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আম, আর তাহলে গ্রাউন্ড প্লেন বসানো ছাড়া আর কোনো ইস্যুস? বিধান, তুমি যেটা বলতেছিলা কিসে সমস্যা হয়েছে বাবা? ম্যাম আমার হচ্ছে গিয়ে পোর্টের পুরোটা জুড়ে ম্যাম হচ্ছে গিয়ে রেডিয়েশন আসে না ম্যাম। পোর্টের পুরাটা জুড়ে রেডিয়েশন আসে? না ম্যাম আসে না। আচ্ছা, তাহলে একটা কাজ করব আমরা, নেক্সট মানডে আমাদের ল্যাবে আমরা এই স্ট্রিপ লাইনের ল্যাব থেকেই স্টার্ট করব। নেক্সট মানডে ল্যাব আমরা আমাদের যেটা টপিক সেটা হচ্ছে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার ইনশাল্লাহ। বাট ওই কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারটাও আমরা, মানে তোমরা যখন পড়েছো তোমরা তো জাস্ট কনসেপ্ট পড়েছো কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমারের, আমরা করব প্রিন্টেড কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার। প্রিন্টেড মানেই হচ্ছে এই মাইক্রোস্ট্রিপ ফরম্যাট কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার। হ্যাঁ, তো সেটা করার আগে তোমাদের এই স্ট্রিপ লাইনের ল্যাব, তোমরা তো জানো কে কি জমা দিয়েছো, মার্কিং নিয়ে কোনো চিন্তা করো না, এটা কোনো ব্যাপার না। দুইটা সিএসটি দুইটা ওপেন করব আমরা। একটা হচ্ছে যে কারো ভুলটা, যেখানে যেখানে যার কনফিউশন আছে এরকম, আরেকটা ঠিক, সো দ্যাট আমাদেরকে করতে হলো না, বাট আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলা বুঝি বলে যেতে পারলাম। কথা বুঝাতে পারছি আমি? জি ম্যাম। তো নেক্সট ক্লাস তো আমাদের অফলাইনই হবে, মানে ইন ক্যাম্পাস হবে। সো সেইখানে ইনশাআল্লাহ, সো সেইখানে আমরা এই দুইটা সিএসটি ফাইল তোমরা চুজ করে, আমি যেই কম্পিউটারে যেটার সাথে প্রজেক্টর কানেক্টেড আছে সেখানে তোমরা রেখে দিবে, আমরা ওখান থেকে ওপেন করে ওখান থেকে কাজ করা শুরু করব। কথা বুঝাতে পেরেছি আমি? জি ম্যাম। ওকে, সো ম্যাম দ্যাট, একটা কথা ছিল ম্যাম। বলো বলো বলো। ম্যাম আমি হচ্ছে একটু গ্রামে যাওয়া লাগছিল গতকাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার ইমেল দেখছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, দিয়ে বৃহস্পতিবার। তাহলে আমি আবার সাবমিট করে দিব ম্যাম আজকে? যখনই করবা তখনই সাবমিট করে দিবা। ওকে ম্যাম, থ্যাংক ইউ। সো নাও আমি পরে করেছিলাম দিয়ে কারেক্ট করেছি, এখন কি কারেক্টেডটা সাবমিট করে দিব ম্যাম? কারেক্টরটা সাবমিট করো, বাট কারেক্টরটা সাবমিট করার দরকার নেই, যা দিছো তাই রাখো, বাট আমরা এটা নিয়ে আগে ডিসকাস করে নিই, ঠিক আছে? মানে যখন আমি ক্লাস পারফরমেন্সের পয়েন্ট ধরবো তখন তোমাদের, ধরো আমরা 4টা 5টা 6টা জয়টা ল্যাব নিচ্ছি, তার মধ্যে একটা বাদে পয়েন্ট ক্যালকুলেট করবো, মানে তোমার প্রত্যেকটাকে তো আমি আলাদা মার্ক করব। বেস্ট, ধরো আমি 5টা এক্সপেরিমেন্ট যদি নিতে পারি, বেস্ট 4 আমি ক্লাস পারফরমেন্সে কনসিডার করব। কথা বুঝাতে পেরেছি? যেমন মার্জিয়া, তুমিও কিন্তু জমা দাওনি, তুমি কি ল্যাব করোনি? মার্জিয়া সুলতানা একটু আগে কি ছিল?
ওই এখন ঘুমাই গেছে তাই। আচ্ছা, এনিওয়ে, সো আমরা এই জিনিস, এইটা কোনো ইস্যুই না, বুখা ঠিক ওটা কোনো ইস্যু না, আমি একটা বাদ দিয়েই বলবো, সো অসুবিধা নেই। আচ্ছা, সো আমরা ওখানে ক্লাসে আমরা ল্যাব রিপোর্ট খুলে আমি এক্সপেক্ট করছিলাম পোর্ট বসানো নিয়েই সবার বেশি ঝামেলা হবে, গ্রাউন্ড প্লেন নিয়ে ঝামেলা হওয়ার কথা না, বিকজ আমরা তো মাইক্রোস্ট্রিপের বেসিকটা দেখে এসেছি। বাট স্টিল যদি ঝামেলা হয়, নো ওয়ারিজ, আমরা ওটা আবার চেক করব, বিকজ ওই ফরম্যাটেই আমরা কোয়ার্টার ওয়েভ ট্রান্সফর্মার বসাবো, কোয়ার্টার ওয়েভ ট্রান্সফর্মার বানাবো, ঠিক আছে? ম্যাম গ্রাউন্ড প্লেনে যেটা হচ্ছিল ওই যে হ্যাঁ। মানে জেড অ্যাক্সিস বরাবর আমি আসলে একটা হাইট দিয়ে দিচ্ছিলাম, তো এই কারণে পরে যেটা হচ্ছিল ওই রেজিস্ট্যান্সটা ম্যাচ করছিল না, সো উল্টাপাল্টা চলে আসছিল। কিন্তু পরে যখন এটা ফিক্স করি তখন দেখলাম যে না, তখন জেড এক্সিস এখন কি করেছো, জিরো হাইট দিয়েছো? মানে জিরো দেওয়া মানে হ্যাঁ ম্যাম, মানে আমি কোনো হাইটটা রাখিনি, মানে দুই সাইডে সেম রেখে দিছিলাম, এর জন্য হচ্ছে কি একদম জিরো হাইট, তখন ঠিক হয়েছে। প্র্যাকটিক্যালি কিন্তু হ্যাঁ, তোমাদেরকে ল্যাবে আমি জিরো হাইটই মনে হয় দিয়েছি ওই রিপোর্টটাতে, বাট প্র্যাকটিক্যালি সামান্য হলেও হাইট থাকবে। সেই কেসে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট সিস্টেমকে, দুইটা উপায় আছে, এক হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমকে তুমি ঘুরিয়ে ফেলতে পারো। মোস্ট লাইকলি তুমি যখন হাইট দিচ্ছিলে তোমার গ্রাউন্ডটা সাবস্ট্রেটের ভিতরে ঢুকে যাচ্ছিল, এরকম একটা তুমি কি 3D? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি এই কাজটা করতেছিলাম যে আমার সাবস্ট্রেটের মাঝে গ্রাউন্ড প্লেট, তো এই জন্য আমার পুরো উল্টাপাল্টা চলে আসছে। হ্যাঁ, এটা কেন হচ্ছিল বলতো, বিকজ তোমার ওরা তো কোঅর্ডিনেট সিস্টেম ধরে হাইট দেয়, সো সেই কেসে ধরো তোমার জিরো, ধরো গ্রাউন্ডের হাইট হচ্ছে এইচ, তুমি তখন গ্রাউন্ডের হাইট 0 থেকে এইচ না দিয়ে তোমাকে যেতে হবে -h থেকে 0, তাহলে তুমি সাবস্ট্রেটের বাইরে গ্রাউন্ডটাকে ফর্ম করতে পারবে। হ্যাঁ ম্যাম, আমার কাছে যেটা হচ্ছে যে আপনি তো যে 1.5 হাইট তো 1.5 দেওয়া ছিল, তো আমি তখন যেটা করছিলাম মানে মানে মিনিমামটা দিচ্ছিলাম -h/2 আর ম্যাক্সিমাম দিচ্ছিলাম 0, সো ডেফিনেটলি একটা হাইট চলে আসতেছিল, সাবস্ট্রেটের মাঝে চলে যাচ্ছিল, তো একদম ভুল চলে আসতেছিল, এই প্রবলেমটা আমি করছিলাম। ঠিক আছে, সো এই কারণে সিএসটির এই ওয়ার্কিং কোঅর্ডিনেট সিস্টেম যেটা WCS, এটা সবসময় কোনো কিছুতে যখনই তোমাদের দেখবা যে কোনো স্ট্রাকচারের ভিতর কিছু ঢুকে যাচ্ছে, সাথে সাথে যেই প্লেন ধরে তুমি কাজ করবে কোঅর্ডিনেট সিস্টেমকে ওই প্লেনে নিয়ে আসো, নিয়ে এসে যদি তুমি স্ট্রাকচার বসাও তাহলে আর এই ওভারল্যাপিং গুলা হবে না, এগুলাকে তুমি অ্যাভয়েড করতে পারবা। আচ্ছা ম্যাম, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা ল্যাবে ডিটেইলে আলোচনা করবো, এইরকম পুরোপুরি দেখতে হবে না। এনিওয়ে, সো নাও আমরা যদি এখন স্টার্ট করি আবার এই ভিজিবিলিটি টেস্টে। ভিজিবিলিটি টেস্টের মেইন কথাটা হচ্ছে এলিভেশন অ্যাঙ্গেল মাস্ট বি গ্রেটার দেন 0। সো নাও এই কেসে যদি আমরা চিন্তা করি এলিভেশন অ্যাঙ্গেলের সাথে সাথে আমি যদি এখন ডিটা চিন্তা করি, ডি মানে হচ্ছে আমার আর্থ স্টেশন আর স্যাটেলাইটের মধ্যে ডিস্টেন্স, এই ডিটা যখন এলিভেশন অ্যাঙ্গেল কমে আসবে ডিটাও কমে আসবে, বাট এলিভেশন অ্যাঙ্গেল অবশ্যই এই লাইনের নিচে যেতে পারবে না, এলিভেশন অ্যাঙ্গেল 0 নিচে যেতে পারবে না। কেন? 0 নিচে গেলেই দেখা যাবে যে আর্থ স্টেশন আর স্যাটেলাইটের মধ্যে নন লাইন অফ সাইট লিঙ্ক চলে আসছে। নন লাইন অফ সাইট কেন চলে আসছে? বিকজ আর্থের সারফেস চলে আসছে। ধরো কথার কথা এলিভেশন অ্যাঙ্গেল এখানে নিয়ে আসলাম, তাহলে কি পুরো আর্থের সারফেসের মধ্যে দিয়ে লিঙ্ক হচ্ছে না? লাইন অফ সাইট কিন্তু কমিউনিকেশন আর নাই। বা ধরো আমি এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলেও খেয়াল করে দেখো একটু হলেও আর্থের সারফেসটা চলে আসছে। সো লাইন অফ সাইট কমিউনিকেশনের জন্য এলিভেশন অ্যাঙ্গেল মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এন্ড ফর দ্যাট কেস আমার এই সাবস্যাটেলাইটের হাইট যদি আমি চিন্তা করি, এই যে RS যেটা সেন্টার অফ দ্য আর্থ থেকে সাবস্যাটেলাইটের যে ডিসটেন্স RS, এই RS টা কতটুকু হতে পারবে? ম্যাক্স মিনিমাম RS টা এই লেন্থের সমান হতে পারবে। সো নাও এই লেন্থটা কত সেটা যদি আমাদেরকে দেখতে হয়, আমরা যদি ট্রায়াঙ্গেল দিয়ে দেখি যে এটা হচ্ছে একটা ওই যে সমকোণী ত্রিভুজ, সো সেই কেসে দিস ইজ দ্য গামা এন্ড এটা হচ্ছে বেস ভূমি, যেটা হচ্ছে তোমার আর্থের রেডিয়াস আর ই। আমাকে এই ডিসটেন্সটা মাপতে হবে। এটা কি জিনিস? অতিভুজ, তাই না? সো
cos gamma মানে কি আর ই ডিভাইডেড বাই আর এস, বা এই পার্টটা কখন যদি আমার স্যাটেলাইট এখানে থাকতো তাহলে স্যাটেলাইট আর আর্থের ডিস্টেন্সই হয়ে যেত আর এস। সো সেই কারণে আমি ডিরেক্টলি বসাতে পারি cos gamma ইকুয়াল টু আর ই বাই আর এস। তাহলে আমার যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে গামা মাস্ট বি ইকুয়াল অর গ্রেটার দ্যান দিস, রাইট? সো নাও আমাকে যদি এখন চিন্তা করতে হয় যে আমি যদি এই আর এস এর ভ্যালুটা বের করতে যাই, আর এস এর ভ্যালুটা হচ্ছে আর ই বাই কস গামা, এবং আর এস এর ভ্যালু অবশ্যই আর ই বাই ক্রস গামার চেয়ে বড় হতে হবে। অর ইন আদার সেন্স আমি যদি ইন টার্মস অফ গামা বলি, গামা অবশ্যই এই টার্মের সমান বা তার চেয়ে ছোট হতে হবে। কথা বুঝাতে পারছি তো? দিস ইজ দ্য অ্যাকচুয়াল ভিজিবিলিটি টেস্ট। এই টেস্টের থ্রুতে আমি দেখাচ্ছি যে আমার গামা, that is the angle subtended by the earth station and the satellite, must be smaller or equal to cos inverse r e by r s. ঠিক আছে সবাই? এই ক্রাইটেরিয়াটা কি আমরা বুঝতে পারি? বুঝাতে পারলাম আমি? আচ্ছা, সো নাও যদি এখন আমরা আবার অঙ্কে ফেরত যাই, যে যেখানে আমি স্যাটেলাইটটাকে লঞ্চ করছি এবং লুক অ্যাঙ্গেল ইত্যাদি ইত্যাদি সমস্ত ডিটারমিনেশন আমরা বইয়ের প্র্যাটের বইয়ের এক্সাম্পল 2.2.1 করছি। এখানে আমাকে বলে দেওয়া আছে যে একটা earth station which is situated in the Docklands of England need to calculate the look angle to a geostationary satellite in the Indian Ocean. তার মানে স্যাটেলাইটটা ইন্ডিয়ান ওশানের উপরে কোথাও আছে, যেটা ইন্টেলস্যাট অপারেট করছে। ডিটেইল অফ দ্য আর্থ স্টেশন ইজ গিভেন, যে আর্থ স্টেশনের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড হচ্ছে, ল্যাটিটিউড হচ্ছে 52 ডিগ্রি নর্থ, লঙ্গিটিউড হচ্ছে 0 ডিগ্রি, আর স্যাটেলাইট যেটা বলা হচ্ছে যেটা ইন্ডিয়ান ওশানের উপরে আছে সেটা ল্যাটিটিউড দেওয়া আছে 66 ডিগ্রি, সরি লঙ্গিটিউড দেওয়া আছে 66 ডিগ্রি ইস্ট। ল্যাটিটিউড স্যাটেলাইটটা যেহেতু জিওস্টেশনারি স্যাটেলাইট, আমরা কি জানি জিওস্টেশনারি স্যাটেলাইট ইকুয়েটোরিয়াল প্লেনে থাকে, একটু আগে বলে এসেছি, সো তার কিন্তু ল্যাটিটিউড 0 ডিগ্রি, সেটা দেওয়াই থাকবে না। ইন দ্যাট কেস আমাকে যদি এলিভেশন অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে বলা হয় আমি কি করব? একটু আগেই আমরা দেখে আসলাম, ওই যে কস গামার ফর্মুলাতে চলে যাই। এই কেসে আমার কাছে এখন কি কি আছে? cos LE আছে, মানে আর্থ স্টেশনের ল্যাটিটিউড আছে, আর আর্থ স্টেশন আর স্যাটেলাইটের লঙ্গিটিউড দুইটা আছে। সো আর্থ স্টেশনের ল্যাটিটিউড এখানে কি ছিল? 52 ডিগ্রি নর্থ। We put that value here. আর এই LS মাইনাস LE কি? দুইটা লঙ্গিটিউডের ডিফারেন্স। সো আমরা যদি অঙ্কতে যাই, দেখো একটা 66 আর একটা হচ্ছে 0, সো এদের দুইজনের ডিফারেন্স কত আসবে? 66, তাই? রাইট? সো এখান থেকে আমার চলে আসবে গামার ভ্যালু। না ওয়ান্স আমি এই গামা পেয়ে যাই, আমি এলিভেশন অ্যাঙ্গেলে ফর্মুলাতে যদি চলে যাই, আমি ডিরেক্টলি এলিভেশনের অ্যাঙ্গেলের এই ফর্মুলাতে গেলে গামার ভ্যালু বসালে আর ই আর আর এস জানি না কি আমরা জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য, আর ই মানে হচ্ছে কি? পৃথিবীর রেডিয়াস কত মনে আছে নাকি? আচ্ছা, আমি এখানে বইয়ের ভ্যালু বসালাম 6378 কিলোমিটার, এবং আমাকে হাইট আর এস মানে কি? বেসিক্যালি আর ই প্লাস
এইটুকু দূরত্ব জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য। জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য এই ভ্যালুটা কত? 35,786 কিলোমিটার। সো এইটার সাথে যদি 35,786 কিলোমিটার যোগ করো কত আসে দেখো তো। 35,786 কিলোমিটার যদি এটার সাথে যোগ করি কত আসে? And 42,164 কিলোমিটার। রাইট, সো দিস ইজ মাই RS। সো এখানে গামা বসাবো আর RS এর ভ্যালু আসছে 42,164.17। সো আর RS বসাবো, আমি এলিভেশন অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে যাব, যে আমি জিওস্টেশনারি স্যাটেলাইটটা কোন এলিভেশন অ্যাঙ্গেলে বসাবো সেই জিনিসটা পেয়ে যাব। কথা কি বুঝাতে পারলাম? ওকে, সো যদি বুঝিয়ে থাকতে পারি তাহলে আরেকটা ছোট জিনিস পড়িয়ে আমি আজকে শেষ করে দিচ্ছি, আজকে একটু তাড়াতাড়ি শেষ করছি। সেটা হচ্ছে অরবিটাল পারটারবেশন। পারটার্ব কথাটার মানে কি? পারটার্ব মানে কি কে বলবে? পারটার্ব ইন্টারাপ্ট করা। ইন্টারাপ্ট করা, বাধা দেওয়া। সো অরবিটাল পারটারবেশন মানে কি? অরবিটাল পারটারবেশন মানে হচ্ছে মেইনলি আমার, তাই তোমরা জিআরই টিআরই পড়ো না, 4th ইয়ারে পড়তেছো, এখন তো দেখি না কেউ আমেরিকা ছাড়া আর কোথাও যায়, সবাই তো আমেরিকাতেই যায়। সেখানে তোমাদের কোনো খবরই নাই, এই সমস্ত পার্টার অমনি কোনো কিছুই মানে বলো না, এগুলো তো একেবারে বেস লেভেলের ওয়ার্ড। নাকি শুনো না আল্লাহ জানে, ঘুমাইতেছে নাকি ক্লাসের মধ্যে, এটাও একটা প্রশ্ন। আচ্ছা, সো অরবিটাল পারটারবেশনের মধ্যে কি হচ্ছে, আমি যখন স্যাটেলাইট গুলাকে লোকেট করি, পুট করি কোনো একটা সার্টেন পজিশনে, এইখানে পুট করার সময় আমার বিভিন্ন রকমের ফ্যাক্টরস আছে যেগুলো আমাকে বাধা দেয়, যেগুলো আমার স্যাটেলাইট লঞ্চিংটাকে, স্যাটেলাইট পজিশনিংটাকে পারটার্ব করে থাকে। এবং এই কেসে একটা কমন হচ্ছে ডিফারেন্ট সেলেস্টিয়াল বডিজ, মানে ধরো সূর্য, চাঁদ ইত্যাদি ইত্যাদি যারা আছে, ওদের সাথেও তো তখন একটা ওই গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা ব্যাপার চলে আসে, বিকজ মুন আর্থেরও অনেক কাছে, আবার আর্থের কাছাকাছি আমি আরেকটা স্যাটেলাইট পুট করছি, সো মুনের একটু এফেক্ট আমার স্যাটেলাইটের উপরেও আছে, তাই না? আমরা এখানে যা কেপলারের ফর্মুলা অ্যাপ্লাই করে যাচ্ছি সেই সমস্ত সব ফর্মুলায় আমরা খালি আর্থকে কনসিডার করছি, বাট এই সমস্ত সেলেস্টিয়াল বডিজ গুলাকে কিন্তু কনসিডার করছি না, এগুলারও কিন্তু একটা এফেক্ট আছে। সান, ইট মে বি অ্যাট আ লার্জ ডিস্টেন্স, বাট স্টিল সানের যেহেতু ওয়েটটাই অনেক বেশি, সাইজটা অনেক বেশি, সো ওরও অনেক এফেক্ট আছে। এছাড়া কিছু লংগিটিউডিনাল ভ্যারিয়েশন আছে। পৃথিবী কমলা লেবুর মতো চ্যাপ্টা, ছোটবেলা থেকে জেনে আসছি, অথচ এখন আমি দেখতে পাচ্ছি সব ইকুয়েশন আমি সার্কেল করে করে, সার্কেল বা কি ইলিপস ধরে ধরে আমি সমস্ত ফর্মুলা তৈরি করছি। সো এই অবলিকনেস এর কারণে কিন্তু যেহেতু স্যাটেলাইট রোটেট করছে, সো মুভ করছে স্যাটেলাইট, সেটা লিও মিওতে আরো বেশি হয়ে থাকে, যে মুভ করার সময় ওই অবলিকনেস এর কারণে ওর পাথটা কিন্তু এক্স্যাক্টলি ইলিপ্টিক্যাল বা এক্স্যাক্টলি সার্কুলার থাকে না, সেটাও তাকে পজিশনিং এ একটা হ্যাম্পার করতে পারে। ম্যাস কনসেন্ট্রেশন, ম্যাস কনসেন্ট্রেশন বলতে কি বোঝাচ্ছি, পৃথিবীর কত ভাগ পানি, কত ভাগ জল, কত ভাগ মাটি, কি কি জানি ছিল না ছোটবেলার সমাজে, কি ছিল, কয় ভাগ পানি কয় ভাগ মাটি মনে আছে? 4 ভাগের 1 ভাগ মাটি, এরকম 70 ভাগ পানি। 70 ভাগ পানি যদি হয়ে থাকে তার মানে কি বেশিরভাগ পানি। আর যে সমস্ত জায়গায় সলিড, ওখানে আবার কোন জায়গায় আছে ফ্ল্যাট ল্যান্ড, কোন জায়গায় আছে মাউন্টেন, সো বিভিন্ন জায়গায় এরিয়াগুলোর ডেনসিটি চেঞ্জ হতে থাকে। এই ডেনসিটি চেঞ্জের কারণেও এটাও একটা পারটার্বিং ফ্যাক্টর হিসেবে থাকে। এই অরবিটাল পারটারবেশনটা প্র্যাটের বইয়ে দেখবা গল্পের মতো অনেক কিছু লেখা আছে, মানে আমার প্রশ্নের জন্য অত ইম্পর্টেন্ট না হতে পারে, বাট যখন গল্পের মতন পড়ে যাওয়া মজা লাগবে পড়তে, মানে অবশ্যই যে যদি আমরা বই টই পড়তে মজা লাগে আর কি সেই ক্ষেত্রে।
এনিওয়ে, সো নাও দেন অরবিটাল ফোর্সের কথা তো আমি বলেই আসলাম যে বিভিন্ন রকমের এই যে সান মুন ইত্যাদি ইত্যাদির কথা। লং টার্ম ক্লাইমেটের একটা এফেক্ট থাকে, লার্জ স্ট্রাকচার লাইক লার্জ প্ল্যানেট যেগুলো আছে, জুপিটার যেমন, জুপিটারেরও কিছু কন্ট্রিবিউশন থাকে। সো এই সমস্ত গ্র্যাভিটেশনাল বা নন গ্র্যাভিটেশনাল কারণে আমার স্যাটেলাইট লঞ্চিংটা হ্যাম্পার হতে পারে, স্যাটেলাইটের পজিশনিংটা হ্যাম্পার হতে পারে। সো এইটা হচ্ছে আমার ডিফারেন্ট রিজনস ফর স্যাটেলাইট, কি জানি স্যাটেলাইটের অরবিটিং এর যে আমার বিভিন্ন বাধা আসে সেইগুলা। ঠিক আছে, সো তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, আমার কাজ আছে বলে। শেয়ারিং স্টপ করলাম, আমি এখন অ্যাটেন্ডেন্স দিচ্ছি। ওকে, নাজমুল সাকিব, Yes, ma'am. আদ্রিতা আনোয়ার, প্রেজেন্ট ম্যাম। অভিজিৎ দে, Yes, ma'am. রাকিব, ইয়েস ম্যাম। মালিশা ইসলাম, প্রেজেন্ট প্লিজ। মার্জিয়া সুলতানা, মামুন শেখ, আমিনুল হক চৌধুরী, প্রেজেন্ট ম্যাম। মোর্শেদ আলম, শাফকাত হোসেন, জারিফ হোসেন, পূজা রায়, প্রেজেন্ট ম্যাম। প্রমিত বসাক, Present, ma'am. আকিবুল হাসান, Yes, ma'am. শাহমাদ মুস্তাফি, Yes, ma'am. সাইফুজ্জামান, Yes, ma'am. বিধান বারই, প্রেজেন্ট ম্যাম। দোহাউদ্দিন, Yes, ma'am. তানজিল আলী, Yes, ma'am. তমশ্রী দাস। ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে শেষ করলাম আজকে।